আশ্চর্যজনক ঘটনা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার ভাগ্যে এটা লেখা ছিল, আর সব কিছু কিন্তু মায়ের ইচ্ছা। কথায় আছে বিশ্বাসে ভগবান। কেন এই কথাটা বললাম তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। উঠে গেছি কিন্তু অনেকটাই সকাল ঘুম থেকে। তবে ঘুম থেকে উঠে ছেলেকে পড়াতে বসালাম। আজকে ওর স্কুল বন্ধ, কেন জানি না স্কুলটা বন্ধ দিয়েছে। তো উঠে মাত্র ওকে পড়াতে বসালাম। এখন 8টা বাজে। ছোট্ট সোনা উঠলো, ওকে মুখ ধোয়ালাম, জল খাওয়ালাম। না আজকে স্কুল নাই তো। হ্যাঁ কি জানি, হে বলে জানে না, ফাদারে না করছে। হে বলে জানে না, ফাদারে না করছে। তো এখন চা খাবো একটু, আজকে চা খেতে ইচ্ছে করছে। তো মেয়েকে টিফিন করাবো, ছেলেকে টিফিন দেবো, চা খাবো, তারপরে রান্না বাড়া বাকি কাজকর্ম আর দেবো। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, আবার একটু একটু রোদ্র উঠেছে। একটু বেলা যেহেতু হয়ে গেছে, ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা করে তারপরে বেডরুমের কাজকর্ম করব। তো দেখো এখানে প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো বন্ধুরা, বেশি কিছু ঝামেলার তরকারি কিন্তু রান্না করব না, একদম সিম্পল রান্না করব। কেন বেশি কিছু সবজি রান্না করব না তোমাদেরকে বলি। আসলে গতকালকেরও তরকারি রয়ে গেছে জানো তো, তার জন্য আজকে একদম সিম্পল রান্না করব। কারণ বিকেলবেলা আবার নেমন্তন্ন আছে, মানে পুজোর নেমন্তন্ন। তো ওইখানে যাব। তো সকালের জন্য আর দুপুরের জন্য কিন্তু রান্নাবাড়া করব। মেয়েটাকে টিফিন খাইয়ে দিলাম, দুধ বিস্কিট। আর দেখো এদিকে ফিল্টারে জল দিয়ে দিচ্ছি। তো আজকে জানো তো শুক্রবার। তো আজকে যা যা ফ্রিজে টুকটাক সবজি বলো মাছ বলো আছে রান্না করে নেব। কারণ আগামীকাল কিন্তু শনিবার, বাজারবার, আবার নতুন সবজি ঢুকবে ঘরে, তার জন্য। কালকে রাতের 2টা চিতই পিঠা ছিল, তো এখন চা দিয়ে খেয়ে নেব। মেয়েটাকে টিফিন খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটাও কিন্তু প্রায় ফুটে এসেছে। এখন জানো তো বন্ধুরা, সকালবেলা যেহেতু কাজ করতে পারি না, তো একটু দেরি করে কাজে হাত দিই। তো আমার অনেকটা পরিশ্রম হয়ে যায়, অনেকটা লেটও হয়ে যায়। কিছু করারও নেই, সকালের সময়টা কিন্তু আমি ছেলেকেই দিই। কারণ ওর এক্সাম মানে কাছে এসে গেছে একদম, আর বেশি দিন নেই কিন্তু। তো ওকেই সকাল সময়টা দিতে হয়। সংসারের কাজকর্ম কিন্তু কিছুই করতে পারি না। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এই যে আস্তে আস্তে করে এখন কাজে ধরলাম। তো এদিকে চা টিফিন করা হয়ে গেল, এরপরে বসিয়ে দিলাম মাছ ভাজি। আজকে জানো তো মাছ শুধু 4 টুকরা মাছ ছিল। তো 2 টুকরা মেয়েটার জন্য রান্না করব, আর 2 টুকরা আমরা মা ছেলের জন্য ভাজি করে নেব। আমার সংসারের কাজকর্ম আমি যাই করি না কেন, একটু একটু করে কিন্তু তোমাদের সাথে প্রতিদিন আমি শেয়ার করি। কারণ তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার কেন জানি না একদমই ভালো লাগে না। একটা অভ্যাস হয়ে গেছে যে আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি। তো আমার কাজকর্ম দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব, সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। রান্নাবাড়া তো প্রায় হয়ে গেছে। এখন দেখো এক গাদা বাসন। তো সব কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি। আর কি কি রান্না করছি দেখে নাও। রান্না কমপ্লিট। এটা হলো শীতলের চাটনি, মা দিয়েছে। আর মাছ ছিল মাত্র 4 টুকরা। তো 2 টুকরা মাছ ভাজি করে নিয়েছি মশলা দিয়ে, মানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা সব কিছু দিয়ে ভাজি করে নিলাম। আর 2 টুকরা মাছ মেয়েটার জন্য রামাইশ দিয়ে রান্না করেছি পাতলা করে, লঙ্কা দিইনি কিন্তু এটার মধ্যে। আর এই তরকারিটা গতকালকে, মানে সয়াবিন আলু ছানা কেটে যে রান্না করেছিলাম এই তরকারিটা। তো গতকাল রাতে তো পিঠে খাওয়া হয়েছে, তার জন্য কিন্তু ভাত খাওয়া হয়নি। তো দেখো অনেকটা তরকারি কিন্তু রয়ে গেছে। আর এখানে ভাত। তো আজকে রান্না খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি, যেহেতু রান্নাবাড়া বেশি একটা করিনি। তো
তো সিমসাম রান্না করলাম। একটু একটু করে আজকে 4 তরকারি হয়ে গেছে। তো বেশি তরকারি দিয়ে কিন্তু আমি আবার ভাত খেতে পছন্দ করি না, মানে আমার ভালো করে রান্না হলে এক তরকারি কিন্তু আমার হয়ে যায়। তবে আজকে 4 তরকারি হয়ে গেল, তারপরে দুপুরে কিন্তু আরও এক তরকারি হবে, 5 তরকারি হয়ে গেল। রান্না শেষ হলো, এখন রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো চলো রান্নাঘর গুছাতে গুছাতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করি। অর্চনা ডেইলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই আমি তোমার পরিবারের নতুন সদস্য, অনেক সুন্দর লাগলো তোমার ভিডিও। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর হ্যাঁ, তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও। কেন জানো তো, আমার জানতে ভীষণ ভালো লাগে যে আমার বন্ধুরা কোন কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছে। আলমারিটা যখন গুছালাম দেখলাম ডালগুলি না অনেক দিন হয়ে গেছে, রোদে দেওয়া হচ্ছে না। তো এখন ডালগুলিকে রোদে দিয়ে দিলাম। এখানে কিন্তু 5 মিশালি ডাল আছে। রান্নাঘরের কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম ছেলেটাকে পড়াতে। তারপরে দেখো এদিকে মেয়েটার সাথে একটু আগে খেলা করে নিচ্ছি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, কুলে আসতে পারছে না, তো একটু কান্নাকাটি করছিল। তো একটু সময় খেলা করে তারপরে কিন্তু আবার কাজে হাত দেব। আমি রান্না করতে করতে ছেলেটা লিখেছিল, তো লেখাগুলি কিন্তু চেক করা হয়নি। তো এখন দেখো লেখাগুলি চেক করে তারপরে কিন্তু ঘর দুয়ার গুছাবো। আর দেখলে তো বিছানার অবস্থা, এখনও কিন্তু বিছানা তোলা হয়নি, ঘর দুয়ার গুছানো হয়নি। সকালে শুধু হালকাভাবে বাসি ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল দিয়েছিলাম, মানে বাসি দরজাটা, আর কিন্তু কিছুই কাজ করিনি। তো কাজ পরে থাকুক, এখন কাজের কিন্তু আমার একদমই তাড়াহুড়া নেই, কারণ এখন সব থেকে মেন কাজ হলো ছেলেটাকে পড়ানো। যেহেতু এক্সাম সামনে, তার জন্য কিন্তু আমি অন্য কাজে পরে হাত দিই। আজকে আর রান্নাঘরটাও মুছবো না, ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে দিচ্ছি। নোংরা হয়নি, যেহেতু রান্নাবাড়া বেশি একটা হয়নি, তার জন্য আর রান্নাঘরটাও মুছবো না। তো দেখো রান্নাঘরের কাজ একদম কমপ্লিট। এখন চলে আসলাম বেডরুমে। তো এদিকে ছেলে পড়ছে আর আমি বেডরুমটাকে ভালো করে এখন গুছিয়ে নেব। একদিকে পড়াই, আরেকদিকে কিন্তু ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজগুলো করে নিই, কারণ ঘরটাও যদি এলোমেলো হয়ে থাকে কিন্তু ভালো লাগে না দেখতে, দেখবে। তো একদিকে পড়াই, আরেকদিকে কিন্তু একটু বুদ্ধি করে ঘরের কাজগুলিও করে নিই। দীপা বোন আমাকে লিখেছে যে বোন একটা ওয়াশিং মেশিন কিনে নাও, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। তো কি জানো তো বোন, ওয়াশিং মেশিন তো কিনতে পারি, কেন কিনতে পারবো না। তবে আমি মনে করি হাতে কাপড় ধোয়াটাই বেটার, কারণ ঘরের কাজকর্ম করলে দেখবে নিজের শরীরও ঠিক থাকে। কারণ এমনিতে তো আমরা কোনো ব্যায়াম বলো বা কোনো সকালবেলা মর্নিং ওয়াক কিছুই করি না। তো ঘরের কাজকর্ম করলে কিন্তু আমাদের শরীরটাও ফিট থাকে, আর নিজের সংসারের কাজ নিজের হাতে করা যে কতটা ভালো কি বলবো। তবে ওয়াশিং মেশিনটা কিন্তু আমি নেব, তবে এখন নয়, আরও অনেক পরে। কবে নেব এটাও জানি না, তবে নেব। যেদিনও নেব অবশ্যই তো তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি আমার জন্য এতটা চিন্তা করলে। হয়তো দেখো আমি অনেকটা কষ্ট করে কাপড় ধুই প্রতিদিন, তার জন্য এই কথা বলেছ। তো নেব আস্তে আস্তে করে, কিন্তু ওয়াশিং মেশিন সব কিছুই নেব ঘরের মধ্যে, তবে এখন নয়। এমনিতে জানো তো সংসারের কাজ করতে কিন্তু আমার বেশি একটা পরিশ্রম হয় না। শুধু পরিশ্রমটা হয় কারণ ছোট বাচ্চা আছে, ওকে সামলাতে হয়, ছেলেটার পড়াশোনা, তো এসব করে একটু দেরি হয়ে যায়। এমনিতে কাজে কর্মে কিন্তু আমার বেশি একটা পরিশ্রম হয় না, উল্টো আমার খুব ভালো লাগে। আমার সংসারের কাজগুলি আমি নিজের হাতে করতে কিন্তু ভীষণ পছন্দ করি। পূজা লায়েক আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, দেখে বেশ ভালো লাগলো, পাশে রয়েছি তাই লাইক দিয়ে দেখে নিলাম, তোমরাও এসো আমার পরিবারে। অবশ্যই দিদিভাই, কেন আসবো না। আমরা একে অপরের যদি পাশে না থাকি তাহলে কিন্তু কিছুতেই এগোতে পারবো না। তো তোমাকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। এডি নাম দিয়ে একটা আইডি, বুঝতে পারছি না কি মানে কি আইডিটার নাম।
তো লিখেছে তোমার ছেলের ডেলি রুটিন শেয়ার করো প্লিজ, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে। তো অবশ্যই দিদিভাই না দাদাভাই এটাও বুঝতে পারছে না, তবে একদিন অবশ্যই মানে রুটিন শেয়ার করার চেষ্টা করব আমার ছেলের। তবে আমার ছেলে তো এমনিতে কোনো রুটিন নেই, মানে আমরা যা যা খাই তাই কিন্তু ওকে খাওয়াই, শুধু 2 টাইম বলো বা 1 টাইম বলো, অনেক সময় ও টিফিন খেয়ে নেয়। অল্প সিদ্ধ করে রান্ধুন ডাল ছিড়াইয়া আমাদের বাড়ির চারপাশ থেকে দেখো মা কতগুলা টুনিমুনি পাতা তুলে এনেছে। তো এগুলাকে কিন্তু অনেকে থানকুনি পাতা বলে, অনেকে আবার আদামুনি পাতাও বলে, তবে আমাদের এখানে কিন্তু আমরা টুনিমুনি পাতা বলি। তো আজকে কিন্তু মা রান্না করবে শাকটা, রান্না করে আমাকেও দুপুরবেলা দেবে। তো আমি মাকে বলছি কতগুলা পাতা হয়েছে। পাতাগুলি জানো তো উঠানোর জন্য আর খাওয়া হয় না, তো আজকে মা তুলে আনলো, খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো একটু ভাত খেয়ে নিলাম, সকাল সকাল অনেকটা খিদা পেয়ে গেছে। তারপরে এদিকে স্নান করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিয়ে দেব। আর বাইরের অবস্থাটা দেখো, একটুখানি কিন্তু বৃষ্টি হয়েছে। এখন যে সময়টা কি বুঝতে পারি না, একটু বৃষ্টি হয় একটু রৌদ্র ওঠে, মানে কখন কি হয় কিছুই বোঝা যায় না। স্নান করে পুজো দিতে দিতে ছেলেরও টিউশনের সময় হয়ে গেছে, ওকে খাইয়ে টিউশনের জন্য পাঠিয়ে দিলাম। তারপরে আমি চলে যাব কাপড়গুলি ধুয়ে দিতে। দুপুরে যে স্নান করেছিলাম কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, ধোয়া হলো না। তো এখন কাপড় চোপড়গুলি ধুয়ে তারপরে কিন্তু আমি দুপুরের খাবার খাবো। একটা কমেন্ট আসলো, সোনালি বোনে করেছে 4 দিন হয়ে গেছে, তবে পর্ব করে আর পড়া হচ্ছে না। 15 আগস্টের ভিডিওটা যেদিন আপলোড করেছি বোন আমাকে লিখেছে, দিদিভাই আজকের ভিডিওটা একটা পার্ট আমার খুব ভালো লেগেছে, সত্যি দারুণ লাগছে তোমার ভিডিওটা। তো কোন পার্টটা তোমার কাছে ভালো লেগেছে বোন, এটা তো জানালে না, তো এটা জানার জন্য আমার মনের মধ্যে কেমন জানি একটা করছে। তো প্লিজ বোন, মানে 15 আগস্টের ভিডিওটার মধ্যে তোমার কোন পার্টটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে একটু জানিও তো, তাহলে আমি অনেকটা খুশি হব। আজকে টাইটেল থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কেন আমি এইভাবে লিখলাম। জানো তো বন্ধুরা, আশ্চর্যজনক ঘটনা ঘটলো আজকে আমার সাথে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তার জন্য কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার ভাগ্যে যে এটা লেখা ছিল সত্যি ভাবতে পারিনি, সব কিছু মায়ের ইচ্ছা। এখন কিন্তু 4টা বেজে গেছে, তো দেখো আমি দুপুরের খাবার খেতে বসে গেলাম। ওই যে টুনিমুনি পাতার শাকটা মা দিয়ে গেছে রান্না করে, আলু দিয়ে রান্না করেছে। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম যে টাইটেলটা আমি এমন কেন লিখলাম, সত্যি বন্ধুরা আজকে আমার সাথে মানে এমন হবে এটা সত্যিই ভাবতে পারিনি। ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ বন্ধুরা শেষ অবধি দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম। আজকে মেয়েটাকে ভাত খাওয়াবো আর ও দেখো আসতে চাইছেন, আসো ভাত খাবে, আসো। পুরো খালি গাও হয়ে আছে, মানে একটু পর পর ড্রেস খুলে নেবে। কতবার ড্রেস পরাবো বলো? উঠো, আসো ভাত খেতে এসো। উঠো না, উঠো। আসবে না, ভাত খাবে না কেন? ভাত খাবে না, খাবে না কেন? তোমাদেরকে দেখাতে পারছি না, ও একদম খালি গাও হয়ে আছে তার জন্য। আর দেখো আমি কথা বলবো তো, আর ও কিন্তু আমাকে এভাবে মা মা বলে ডাকবে। আচ্ছা চলো ভাত খেয়ে নাও। এখন যাব মনসা মায়ের কীর্তনে। কীর্তন থেকে আসার পথে যে এত বড় ঘটনা ঘটবে তোমরা না দেখলে কিছুতেই বিশ্বাস করবে না। তো তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। রেডি হয়ে গেলাম, এখন যাব মানে পাড়াতে একজন দিদিভাইদের বাড়িতে যাব। আজকে মনসা মায়ের বই পড়া দেবে। তো দেখো একটা সুতি কাপড় পরেছি। আর জানো তো আমি কিন্তু সুতি কাপড় পরতে ভীষণ পছন্দ করি, এত ভালো লাগে। আর এখন যে গরম পড়ে, গরমের মধ্যে কিন্তু সুতি কাপড়টা পরতে বেশি ভালো লাগে। তো আমি রেডি, এদিকে মেয়েটাও রেডি হয়ে গেছে। তো ছেলেকে বলছি রেডি হতে। বেশিক্ষণ বসবো না, আধ ঘন্টার মতন বসবো, তারপরে চলে আসবো, কারণ ছেলের তো পড়াশোনা আছে।
ছেলের পড়া যেহেতু আছে, বেশি রাত্র করিনি, আমরা প্রসাদ খেতে বসে গেলাম। আর খিচুড়িটা জানো তো দারুণ হয়েছে। আর এমনি তো আমি একটু খিচুড়ি বেশি খেতে পছন্দ করি, তার জন্য 3 হাতা নিয়েছি। তারপরে দেখো লেবু চিপে একটু ঠান্ডার জন্য রেখে দিলাম। এত গরম হয়ে আছে কি বলবো, এত গরমের মধ্যে আবার খিচুড়িও গরম। তো এদিকে আলু বেগুন ভাজি, যেটা আমার সব থেকে প্রিয় খিচুড়ির সাথে। তো এখন দেখো সবাই খেয়ে কিন্তু উঠে গেছে, আমরা মা মেয়ে ছেলে মিলে এখন অবধি খাচ্ছি। প্রসাদ খেলাম আর পান খাবো না, এটা তো হতে পারে না। তো পানের থালিতে দেখি পান নেই, তো বাড়ির মালিকের থেকে পান নিয়ে আসলাম। এখন পান খেয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দেব। বাড়িতে আসার পথে এই আশ্চর্যজনক ঘটনাটা আমার সাথে ঘটলো। মনসা মা নিজে এসে আমাদের সাথে দর্শন দিয়ে গেল। আর দেখে জানো তো সাথে সাথে প্রণাম করছি আমাকে, যে এত রাতে মানে আর অন্ধকার ছিল জানো তো, আমরা কিন্তু একটুর জন্য আমাদের পায়েও লেগে যেত, ভাগ্যিস লাগেনি। তো এত সুন্দর জিনিসটা দেখার জন্য আমাদের ভাগ্যে ছিল, সত্যি ভাবতে পারিনি। মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হয় না। মায়ের ইচ্ছা ছিল বলেই কিন্তু আজকে আমি মায়ের দেখা পেলাম, আর এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমার মতন তোমরা কে কে বিশ্বাস করো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে এটা লিখতে কিন্তু একদমই ভুলো না, জয় মনসা মায়ের জয়। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে, মায়ের দর্শন পেলাম বলে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।